ভ্রান্তকর ইসলামের ব্যাপারে ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আগামী জানুয়ারি 10 তারিখ শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠত ঐতিহাসিক ইমামে শেরা বাংলা রহমতুল্লাহ আলাই সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হব। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন আয়োজন করে জানান দিচ্ছে যে আগামীকাল ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজ শের বাংলা রহমতুল্লাহ আলাই এর জীবনী তথা ওনার সুন্নিয়তের ময়দানে অবদান তুলে ধরার লক্ষ্যে আগামীকাল 10 জানুয়ারি হাটহাজারী পার্বতী হাই স্কুল ময়দানে ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সুন্নি কনফারেন্স এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামের নামে চলা হানাহানি, সংঘাত, উগ্রবাদী তৎপরতা বিরোধ। আপনারা জানেন 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশের মধ্যে মাজারের উপর যেভাবে হামলা করা হয়েছে, মাজার প্রায় শতাধিকের উপরে মাজার ভাঙ্গা হয়েছে। এগুলো রোধের জন্য হাটহাজারী পার্বতী হাই স্কুল ময়দানে ঐতিহাসিক ইমাম শের বাংলা রহমতুল্লাহ সুন্নি কনফারেন্স। এই উপলক্ষে জানুয়ারির 8 তারিখ বৃহস্পতিবার 2 তারিখকে হাটহাজারী বাস স্ট্যান্ড একখান হোটেলের মধ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন জানুয়ারি ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনী ও সুন্নিয়তে ময়দানত তার অবদান তুলে ধরায় কনফারেন্সের মূল উদ্দেশ্য। আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক থাকবে। আমাদের হাটহাজারী বাস স্ট্যান্ড, জাগৃতি মোড় এবং কাচারি সড়ক, আপনার ত্রিবেণী মোড় সহ সকল পয়েন্টে আমরা স্বেচ্ছাসেবক দিয়ে যানজট নিরসনের জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ রয়েছে আমাদের। আয়োজকসকলে জানায় ইসলামের নামে উগ্রবাদ, সংঘাত এবং কোরআন সুন্নাহ অপব্যাখ্যা ও আউলিয়া কেরামের মাজার শরীফের হামলার প্রতিরোধ এবং ইসলামের সঠিক মূলধারা তুলে ধরায় এই আয়োজন। কনফারেন্সের দেশ বরণ্য পীরে মাশায়েখ, উলামায়ে কেরাম ও ইসলামী স্কলার কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করিব। সংবাদ সম্মেলনতুন সকল ধর্মপ্রাণ মুসলমান কনফারেন্সের অংশগ্রহণ করিবেলাই আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। C+ TV, চট্টগ্রাম।